ফ্রেন্ডস, মাঝরা অঞ্চলে বলরামপুর ফুটবল মাঠে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত 3 দিনব্যাপী বিরাট মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলায় ছিল পিঠে পুলি। এই মেলায় বিভিন্ন রকম মেয়েদের মাটির গয়না থেকে কাঠের আসবাবপত্র, এবং এখানে মেলার মাঝখানে গান, নাচ এসব অনুষ্ঠান চলছে। যাই হোক, আপনারা এই ব্লগটি দেখুন। অনেক কিছু আছে এই মেলার মধ্যে। আমরা বসে গান শুনছি, নাচ দেখছি, আর তার মাঝেই একটু ব্লগ করে আপনাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা, খাবো সবাই পাপড়। আচ্ছা, পরে খাবো, আগে ঘুরি মেলাটা। হ্যাঁ, কি কি আছে ঠিক আছে, ঠিক আছে, চলো। মেলাতে প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পেলাম একটি পাঁপড়ের দোকান, আর আমার মেয়ে সেখান থেকে পাঁপড় খেতে চাইলো। আমি বললাম যে পরে খাবো। আর তারপরে রয়েছে একটি বিশাল পর্দা, যেখানে নাচ গান বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। তোকে টেনশন কেন নিতে বলেছে, চল। বাউলির দোকান, তারপর চিপসের দোকান, চকলেটের দোকান, হ্যাঁ, সব আছে। এগুলো কি জিনিস? মেলায় এসব খাবার দোকান দেখলে আর এসব গয়না দেখলে কার না নিতে ইচ্ছে করে আর কার না খেতে ইচ্ছে করে। আমি ভাবলাম একটু পরে সমস্ত কিছু দেখবো ভালোভাবে, কিন্তু আমাদের গ্রামের ব্যাপার, রাত 8টা বাজতে না বাজতে সমস্ত দোকানগুলো উঠে যাচ্ছিল। আপনারা দেখতেই পাবেন, জানি না কেন। আর মেলার মাঝখানে এমন গানের আসর বলে মনটা তো সেই গানের মধ্যেই থাকে। একটু করে খাবার খাও আর এগুলো গান শোনো, নাচ দেখো, আর কি চাই মেলার মধ্যে। খুব সুন্দর লাগলো আমাদের এই গ্রামের বাংলা মোদের গর্ব এই মেলাটি। যারা গান শুনতে করে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন। শুধু কলকাতা থেকে এসেছে কেবলমাত্র আপনাদের জন্য আপনাদেরকে গান শোনাবে বলে শ্রীমতী শম্পা বিশ্বাস এবং সায়ন্তন অধিকারী। এবারে মঞ্চে ডেকে দেব আলোক বিন্দু আর্ট ডান্স একাডেমি
নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনায় একটি বিখ্যাত গান যেটা এখন সবার মুখে মুখে ছোট থেকে বড় সকলের মুখে ঘুরে বেড়াচ্ছে টাপাকিনি। মঞ্চে আসছে টাপাকিনির পরিবেশন নিয়ে। নৃত্য ভাবনা পরিচালনা নৃত্যগুরু শ্রী সুপ্রিয় ঘোষ আলোক বিন্দু আর্ট অ্যান্ড ডান্স একাডেমি নৃত্যশিল্পীরা মঞ্চে আসছে। কানে টানে চলে গেল, প্যাকেটটা থেকে গেল, এমনি হয়ে যাবে। বাংলার ছেলে বাংলাবাসী, বাংলায় আমার প্রাণ প্রাণ, গাইতে নামে আসরে বাংলা মায়ের গান, গাইতে নামে আসরে বাংলা। আমরা এই মেলায় প্রথম দিন এসেছিলাম, এইসব গান শুনছিলাম, নাচ দেখছিলাম। আর এই মেলার প্রধান আকর্ষণ ছিল শম্পা গোস্বামী। শম্পা গোস্বামীর গান শুনেই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, কারণ বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, তাদেরকে ঠান্ডা লেগে গেলে মুশকিল হবে। ইনি হচ্ছেন জি বাংলা খ্যাত শম্পা গোস্বামী। এনার গান শুনে আমরা মুগ্ধ।